নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? গলার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই অনেক দিন পর ফিরে এলাম। আজ রিপাবলিক ডে, চললাম আমাদের বানারহাট উচ্চ বিদ্যালয়ে। অ্যাকচুয়ালি আজকে তো বানারহাট উচ্চ বিদ্যালয়ের যে 75 ইয়ার্স সেলিব্রেশন চলছে তার শেষ দিন, আর এখানে যে এক্সিবিশনের দায়িত্বে রয়েছি, তো সেই কারণে সকাল সকাল পৌঁছতে হলো। পাপিয়া অলরেডি পৌঁছে গেছে, মিতুদাও মানে অমৃতদাও পৌঁছে গেছে, আমি যেতে পারছি না, একটু দেরি হয়ে গেছে। তো এসে আমি দেখলাম যে বানারহাট হাই স্কুলে প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন তো চলছেই, তার সাথে আজকে রিপাবলিক ডের জন্য জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। তো নিজেকে সামলাতে পারলাম না, পৌঁছে গেলাম। কারণ এই স্কুলের মাঠে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনে সামিল হওয়া, এটা আমার অনেক দিন ধরেই হচ্ছিল না। মানে সেই স্কুল জীবন ছেড়েছি, ব্যাস তারপরেই সব শেষ। তো আজকে অনেক দিন পর এই সুযোগটা পেলাম, তো ছাড়তে কি ইচ্ছে করে বলুন তো? এখানে এসে দেখি বর্তমান শিক্ষক মহাশয়, বর্তমান যে স্কুলের আরও যারা শিক্ষক রয়েছেন, সাথে প্রাক্তন ছাত্রীরা এবং আরও অনেক গুরুজনেরা রয়েছেন যারা জাতীয় পতাকা উত্তোলনে সামিল হয়েছেন। তো আমিও এখানে সামিল হতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। তো জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে, জাতীয় পতাকাকে সবাই সম্মান জানিয়ে আজকের শেষ দিন যা যা অনুষ্ঠান রয়েছে সব শুরু হবে। তো এসেছে এনসিসির অনেক স্টুডেন্টরা, এসেছেন আমাদের যে যত মানে বর্তমান ছাত্রছাত্রীরা রয়েছে তারা, তো সবাই মিলে এই দিনটিকে সেলিব্রেশন করছেন। তো খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা দিনে আমি থাকতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো এদিকে আমি মোটামুটি জাতীয় পতাকা উত্তোলনের পরে একটা তো লোভ থেকেই যায় চকলেট নেওয়া, কারণ এটা আমার মনে হয় ছোটো বড়ো সবার কাছেই একটা মানে আনন্দের দিন, কি জাতীয় পতাকা উত্তোলনের পর চকলেট পাবো, ছোটোবেলাটাকে ফিরে পাবো। সেই ছোটোবেলায় জানেন তো, স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের পরে আবার দেখতাম আশেপাশের স্কুল ক্লাবগুলোতে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে আর দৌড়ে যাব চকলেট নেব। তো যথারীতি চকলেট নিয়ে এক্সিবিশনের ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গুছিয়ে নিয়ে তারপর বাড়ির পথে রওনা দিলাম। এসে ফ্রেশ হতে তো সময় লাগবে, তো ফ্রেশ হয়ে তারপরে আবার আস্তে ধীরে রওনা দিলাম বানারহাট উচ্চ বিদ্যালয়ের দিকে। তো কারণ আজকে প্রাক্তনীদের স্পোর্টস রয়েছে, যে এখানেও তো অনেকের সাথে দেখা হবে, আজকেও অনেকে আসবেন বা কালকে যারা এসেছেন তারা থেকে গেছেন, তো তারাও মাঠে উপস্থিত থাকবেন। অনেক ছাত্রছাত্রী আসবেন, অনেক টিচার্স আসবে, অনেক বড়রা আসবে, মানে সবার সাথে দেখা হবে। এই একটা আনন্দ, এই একটা যে মানে দেখা হবে যে ব্যাপারটা, সেটা আমাকে টেনে নিয়ে গেল। তো আমি চলছি, আর আমাদের তিতলি ফ্রেশ হয়ে একটু পরে আসবে, কারণ ও এখনও স্নান করেনি, তো স্নান সেরে আসতে আরও দেরি হবে। তো ওর ভরসায় থাকলে আমি অনেক কিছু মিস করব। এখানে ফুটসল প্রতিযোগিতায় 13টা টিম অংশগ্রহণ করেছে, 12টা টিমের খেলা হয়ে গেল। 13 নম্বর টিম সেকেন্ড ইনিংসের সাথে তাদের খেলানো যাবে। 13 নম্বর টিম সেকেন্ড ইনিংস রয়েছে আমাদের কাছে, কিন্তু আর একটা দলের প্রয়োজন। সেই দল রেডি হলে আমরা সেকেন্ড ইনিংস যে দল আছে তার সাথে খেলাতে পারবো। সেকেন্ড ইনিংস হচ্ছে তো ওদিকে ফুটবল খেলা হচ্ছে, সমস্ত প্রাক্তন স্টুডেন্টরা রয়েছেন, বয়সের কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে খেলছে। তো আমি এদিকে যেখানে অফিস রয়েছে সেখানে চলে আসলাম, কারণ আজকেও অনেক প্রাক্তনীরা এসেছে আমার বন্ধুস্থানীয় অনেকে, এসেছে আমার ছোট বোনের মতো সবাই, এসেছে আমার দিদি বা মাসি পিসি কাকা জেঠু যাই বলুন না কেন সবাই। কারণ এখানে তো আমার বাবা কাকা পিসিরা সবাই পড়েছে না, তাই আমি পড়েছি, আমার ভাইরা পড়েছে, তো আমার একটা আত্মার টান তো রয়েছেই। কিন্তু আজ যে শেষ দিন, এই শেষ দিনটা যখনই মনে হচ্ছে তখন যেন বুকটা ভার হয়ে আসছে, চোখের জল চলে আসছে, কারণ কালকে থেকে সব শেষ। আজকের দিনটা একটু আস্তে আস্তে যাক না,
হে সূর্য ঠাকুর, তুমি আস্তে আস্তে অস্ত যেও কেমন, কারণ আজকের দিনটা চলে গেলে আমি অনেক কিছু হারিয়ে ফেলবো। আবার অপেক্ষা হয়তো 25টা বছর, জানি না তখন মানে কে থাকবো আর কে থাকবো না। এই ভাবতে ভাবতে আবার চলে আসলাম এই এক্সিবিশনের এখানে। তো এই এক্সিবিশনের এখানে যারা কালকে আসেননি তারা দেখছেন, আর এখানে জাজমেন্টও চলছে। তো অনেকে আবার দেখতে এসেছেন এক্সিবিশনে এখানে। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার মাঠের দিকে চললাম। তো এক এক জায়গায় এক এক গ্রুপ তাদের যে পুরনো শৈশবকে ফিরে পেতে চাইছে। কেউ আড্ডায় জমেছে, কেউ গল্পে মজেছে। তো এগুলো দেখতে দেখতে সত্যি নিজের ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম। চায়ের দোকান রয়েছে, রয়েছে কুল মাখা, রয়েছে পাঁপড় মাখা, রয়েছে ঝালমুড়ি। এগুলো ছোটোবেলায় কে খায়নি বলুন তো? আমি তো খুব মিস করি এখন। তো আমিও খুঁজছি আমার বন্ধু সার্কেলকে, কিন্তু সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কালকে অনেকে এসেছে, ফিরে গেছে, আজকে অনেকে আসবে হয়তো, আবার অনেকে স্কুলের সাথে যুক্ত, তারা তাদের দায়িত্ব পালন করছে। আবার অনেকে বাড়িতে বসে ভাবছে, ইস কি মিসটাই না করলাম। এই যে দেখুন এই গ্রুপ, এই যে দেখুন আরেকটি গ্রুপ, এই যে দেখুন আরেকটি গ্রুপ। সবাই সবার বন্ধুদের নিয়ে একটু আড্ডা দিতেই ব্যস্ত। ফিরে যেতে চাইছে ছোটোবেলায়, ফিরে পেতে চাইছে শৈশবকে। তো এই যে আরেকটি গ্রুপ। তো অনেক জায়গায় অনেক গ্রুপ একত্রিত হয়ে তাদের গল্পে মেতে উঠেছে। খেলা দেখছে কজন আর বলুন তো? পুরনো স্মৃতিকে রোমন্থন করছে সবাই। তো এর মাঝে ফটো তো একটু তুলতেই হবে, কারণ স্মৃতিগুলোকে আগলে রাখতে হবে যে। আর তার মাঝে সবাই সবার যে ছোটোবেলাটা একটু স্মরণ করে রাখবে। আর এদিকে আমাদের রিম্পা, ও এই স্কুলের প্রাক্তনী, যোগা শেখায়, আমার ছোটো মেয়েকে শেখায়। ও ওর স্টুডেন্টদের দিয়ে একটা দারুণ সুন্দর যোগা প্রদর্শনী করলো, যেটা সত্যি এত সুন্দর হয়েছে যে বলার বাইরে। আর এখানে একটি পুচকু আছে। তো এই পুচকু আমাদের প্রিয়াঙ্কা, ওই যে সবুজ শাড়ি পরা, ও এই স্কুলের প্রাক্তনী, ওর মেয়ে রিমলি, ভালো নাম মাধুর্য। ও যা দারুণ সুন্দর যোগা করেছে সেটাতে খুশি হয়ে আমাদের যে আঙ্কেলরা রয়েছেন সবাই মিলে ওকে পুরস্কৃত করলো। আর তারপরে তো আমাদের পাপু পিসির স্টুডেন্টদের নিয়ে অনবদ্য নাচ, যা বলার বাইরে। সুব্রত গোস্বামী এবং পাঞ্চালী গোস্বামী তারা বিনামূল্যে এই কেকটি বানারহাট হাই স্কুলকে জন্মদিন পালনের জন্য দিয়েছেন। তার জন্য প্রথমে একটা হাততালি। এই কেকটি এবার এই মাঠে সকলের সামনে কাটা হবে। এই কেক এখানে কাটবার জন্য আমি আমাদের প্ল্যাটিনাম জুবলি কমিটির অন্যতম সহসভাপতি শ্রীযুক্ত প্রসেনজিৎ মৈত্রকে আসবার জন্য অনুরোধ করছি। থাকবে পাঞ্চালী ওখানে থাকবে, প্রতিটা প্রাক্তন ছাত্রছাত্রীদের ব্যাচ ওয়াইজ একজন করে এখানে আসবেন প্লিজ। 80 দশকে 81, 82, 83, 84, 85, 86, 87, 88 একজন একজন করে আসবেন প্লিজ। রমেনরা মাসুকাদের ব্যাচে যাই হোক আসবেন, লম্বা হয়ে দাঁড়ান প্লিজ, সবাই দেখবে, ওদিকে দেখতে পারো লম্বা। ফটো আমাদের সকলের হয়তো আসবে না, কিন্তু আমরা লম্বা হয়ে দাঁড়াই, ভাল লাগবে। 2005, 2006, 2007, 2008 একজন একজন করে, আর বেশি সময় নষ্ট করা যাবে না। প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে এখানে যিনি সবচেয়ে বেশি সিনিয়র, 1964 ব্যাচ, হীরা চ্যাটার্জি। সবাই একটা উঠে দাঁড়িয়ে হাততালি, সবাই একটু উঠে দাঁড়িয়ে হাততালি। 64 সালের ব্যাচ, হীরা চ্যাটার্জি, শ্রীমতী ধীরা চ্যাটার্জি সবচেয়ে বয়স্ক প্রাক্তন ছাত্রী। তিনি আজকে আমাদের জন্মদিনের বিশেষ 5 কেজি ওজনের কেক কাটবেন। এই কেকটি দিয়েছেন প্রাক্তন ছাত্র সুব্রত গোস্বামী এবং তার স্ত্রী পাঞ্চালী গোস্বামী। আমি কার্যকরী সভাপতি, কার্যকরী সম্পাদক এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নিশীথ দত্ত এবং সহসভাপতি আমাদের প্রসেনজিৎ মৈত্রকে অনুরোধ করব দিদিকে নিয়ে এই কেকটি কাটুন। একটা ঐতিহাসিক মুহূর্ত, বানারহাট হাই স্কুলে 75 বছরের জন্মদিন আমরা খেলার মাঠে উঠে দাঁড়িয়ে হাততালি দিন। এবার আবার দেখা
বছরের সেন্টিনারিতে এই মাঠ তখন হয়তো গ্যালারি হবে, এই স্কুল আরো বড় হবে। সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিন। আমি বলছি হ্যাপি বার্থডে বানারহাট হাই স্কুল, 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 হ্যাপি বার্থডে বানারহাট হাই স্কুল। খাইয়ে দেবেন। একদম গালে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এবার আমার মনে হয় কেকটা কাটার পরে আমরা ওইদিকে চলে যাই। তো কেক কেটে তো বিদ্যালয়ের জন্মদিন সেলিব্রেশন হলো। এবার দেখুন এই ছবিগুলো। স্কুলের দুজন স্টুডেন্ট অবসর সময় এই ছবিগুলো আঁকতো। সেগুলোকে জেরক্স করে আমাদের প্রধান শিক্ষক মহাশয় সমস্ত অতিথিবর্গ যারা প্রাক্তনী বা যারা গেস্ট এসেছেন তাদেরকে গিফট হিসাবে দিয়েছেন। কি দারুণ একটা আইডিয়া না? সবাই এই ছবিগুলোকে যত্ন সহকারে রেখে দেবে। সবাই উপহার পেয়ে সত্যিই খুব খুশি। অনেক দামি দামি উপহার হার মেনেছে। সুন্দর একটা কেক পাঞ্চালি আমাদের গিফট করেছে। সেই কেক কেটে আমরা 75 বছর সেলিব্রেশন করলাম। আজকে তৃতীয় দিন, 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। এই শুভক্ষণে আজকে চলছে প্রাক্তনীদের স্পোর্টস। সবাই খেলছে, বিভিন্ন রকম ইভেন্ট চলছে। কোথাও শর্টপুট, কোথাও দৌড় প্রতিযোগিতা, কোথাও হাড়ি ভাঙা প্রতিযোগিতা, এরকম মাঠে বিভিন্ন কোণে বিভিন্ন খেলা চলছে। তো আমরা আমার বয়স অনুযায়ী হাড়ি ভাঙা প্রতিযোগিতায় এসেছি। সবার সাথে দেখা হলো, সবার সাথে কথা হচ্ছে, ভালো লাগছে বন্ধুরা। তো আজকে তৃতীয় দিন, আজকে শেষ দিন। তো মনটা একটু খারাপ লাগছে, কারণ একটু পরে মোটামুটি সব শেষ হয়ে যাবে। তো এদিকে হাড়ি ভাঙা প্রতিযোগিতা চলছে, এই যে দেখুন। তো হাড়ি ভাঙা প্রতিযোগিতা চলছে, আমি যথারীতি পার্টিসিপেট করেছি। অ্যাকচুয়ালি খেলতে আমি খুব একটা কোনোদিনই ভালোবাসতাম না, কিন্তু সব কিছুতে পার্টিসিপেট করব এটাই আমার ভালো লাগে। তো হার জিত তো আছেই, জিততে খুব যে হবেই সেরকম ব্যাপার না। এত বড় বড় সবাই এসেছে, তাদের পাশে দাঁড়িয়ে একটু খেলবো, গল্প করব, পুরনো কিছু স্মৃতি রোমন্থন করব, এটাই সবথেকে বড় ব্যাপার। আর সেই কারণেই তো আমার মাঠে আসা। আমি সবাইকে দেখব, আমি সব স্মৃতিগুলোকে মনের মণিকোঠায় জমা করে রাখব। যখন একা থাকব, মন খারাপ হবে বা হয়তো কোনো কাজ থাকবে না, তখন এইগুলোকেই আমি আস্তে আস্তে মনের এক কোণায় আওড়াবো আর দেখব ভিডিওগুলো, দেখব ফটোগুলো। বেশ ভালো লাগছিল চোখ বেঁধে যে লাঠি নিয়ে হাঁড়ির মধ্যে বাড়ি না দিয়ে দিলাম কিন্তু বাইরে বাড়ি। তবুও মজা, এক্সাইটমেন্ট। জিতবো না, সবাই জিততে আসেনি, কিন্তু খেলবো, মজা করব, এটাই তো অনেক। এই যে দেখুন দৌড়চ্ছে আমার সব বোনের মতো যারা রয়েছে তারা। তো কেউ ফার্স্ট, তো কেউ লাস্ট, কিন্তু কি মজা বলুন তো। এখানেও অনেক দাদারা ভাইরা রয়েছে যারা খেলছে। তো সবাই এখানে শর্টপাট খেলার জন্য দাঁড়িয়ে আছে। অনেকে দূর দূরান্ত থেকে এসেছে খেলার মাঠের টানে, খেলতে এসেছে। হয়তো আজকেও অনেকে এসেছে, কালকে এসেছে যারা থেকে গেছে, 24 তারিখ এসেছে যারা রয়েছে। তো এই খেলার মাঠে একটুখানি খেলবে, সবার সাথে দেখা হবে। তো এটাই তো আনন্দ। এটার জন্য সত্যি এই দিনটার জন্য হয়তো অনেকে অপেক্ষা করে রয়েছিলেন, অনেকে অপেক্ষা করে আছেন। তো খেলছে সবাই। এদিকে মহিলাদেরও বিভিন্ন ইভেন্ট চলছে। এখানে অনেকে অনেক বয়স্ক মানুষ রয়েছেন 64 সালের এই আন্টি। তো এনাকে দেখুন তো কি এনার্জি, ইনি সব কিছুতে রয়েছে। এখানে যারা জিতেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে মেডেল পরিয়ে। যিনি দিচ্ছেন তিনিও একজন প্রাক্তনী, যাদেরকে দিচ্ছেন তারাও প্রাক্তনী। কি সুন্দর মিল! এই যে মিলন ক্ষেত্র, এই যে পুনর্মিলন উৎসব, খেলার মাঠে বলুন বা সংস্কৃতির জগতে স্টেজই বলুন, এসবের জন্যই তো সবার এই কষ্ট করে দূর দূরান্ত থেকে আসা। সেকেন্ড লিজা দাস, থার্ড লেবু মল্লিক। আপনাদের বৃত্তিস্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ফার্স্ট তানিয়া দাস, সেকেন্ড লিজা দাস, থার্ড লেবু মল্লিক।
আপনারা বৃত্তি স্থানে চলে যাবেন। মহিলা বিভাগ প্রথম অঞ্জনা ভট্টাচার্য প্রসাদ। শ্রী বিভূতিদেব সরকার মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন উত্তরীয়টা পড়িয়ে দেবে ওই যে ভাস্করকে, ও স্টেট লেভেলে প্রাইজ পেয়েছিল। সবাই একটু হাততালি দেবেন। আমাদের প্ল্যাটিনাম জুবিলির বিশেষ স্মারক সম্মান আমরা ভাস্কর বাবুর গলায় পরিয়ে দিতে পারলাম। আমরা তাকে অভিনন্দিত করছি। তিনি আমাকে ভবিষ্যতে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো এভাবেই মাঠের চারপাশে খেলা চলছে, নানান রকম খেলা। যার যেটা পছন্দ, যার যেটা ভালো লাগে, সে সেই খেলাগুলো খেলছে। অবশ্যই সেখানে বয়স একটা ফ্যাক্টর, বয়স অনুযায়ী খেলাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। তো সবাই সেই খেলাগুলোতে আনন্দের সাথে অংশগ্রহণ করছেন। তো হার জিত আছে, সেটা বড় ব্যাপার না বন্ধুরা, পার্টিসিপেট করাটাই বড় ব্যাপার। তো এখানে দেখুন বয়সের একটা লাগাম থাকলেও সবাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এর মাঝে তো খেলা চলছে, মোটামুটি শেষের পথে, প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে। তো আমরা চলে গেলাম সোজা মিড ডে মিল রুমে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা। তো গিয়ে দেখছি আমাদের এই যে মিড ডে মিল রুমে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় অনেকেই এসেছে। তো এখানে ডাল, মাছ, বাঁধাকপির ঘন্ট, ভাত এসব তো রয়েছে। তো খেলাম, খেতে তো বসলাম। তো তার আগে আবার অনেকের সাথে দেখা, অনেক পুরনো বন্ধুরা বলুন, বোনেরা বলুন, দাদা বলুন, পিসি বলুন, কাকু বলুন, জেঠু বলুন। তো প্রত্যেকের সাথে দেখার সাথে সাথে তো বর্তমান শিক্ষকরা রয়েছেন, তারপরে এক্স যারা স্টুডেন্টদের সাথে এক্স টিচাররাও রয়েছেন। তো দারুণ মজা করে আমরা খাওয়া দাওয়া করলাম। তো বেরিয়ে তো বান্ধবীদের সাথে একটু সময় কাটালাম, এক্সিবিশনের এখানেও কিছুটা সময় কাটালাম। তো সব মিলে সত্যি একটা দারুণ দিন গেল এই 26শে জানুয়ারি। কিন্তু সূর্য ঠাকুর সে তো আর থাকবে না বলল, এবার তাকে তো চলে যেতে হবে, কারণ সময় যে একটা বড় ব্যাপার, সময়কে তো আর ধরে রাখতে পারবো না। তো আস্তে আস্তে সূর্য ঠাকুরও বিদায় নিচ্ছে, আর আমাদের যে অনুষ্ঠানের যে দিনের যা যা কর্মসূচি, ওগুলো আস্তে আস্তে সমাপ্ত হতে চলেছে। তো আমাদের মোটামুটি বাড়ি যাবার সময় হয়ে এসেছে। তো মৌলি এসেছে, তো সেই কারণে আমি একটু আনন্দিত। সাথে তিতলি রানীকে দেখুন, প্রচণ্ড এক্সাইটেড, কারণ দিদিভাই অনেক দিন পরে আসলো। তো দুই বোনে মিলে এখন খুব মজা করছে। তো এক্সিবিশন সব শেষ হয়ে গেছে, তো এখন সব কিছু প্যাকিং চলছে, সমাপ্ত চলে এসেছে। ওর টোটোতে এক্সিবিশনে যা যা সামগ্রী রয়েছে সেগুলো যাদের যাদের সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তো এখানে পাপিয়া, অমৃতদা মোটামুটি খুব ভালো মতো দায়িত্ব পালন করছে। তো এগুলো সব গাড়িতে উঠিয়ে দিয়ে, টোটোতে উঠিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দেব। তো পাখিরাও তো বাড়ির পথে ফিরে যাচ্ছে, সূর্যি ঠাকুর অস্ত যাচ্ছে, আমরা কি আর থাকলে হয় বলুন? তো অন্ধকার হয়ে আসছে, বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আসবো। তো আজকে তো মোটামুটি মৌলিও এসেছে, ও খুব সুন্দরভাবে এনজয় করবে সন্ধেটা। তো এদিকে যারা রাত্রে যেসব গায়ক গায়িকারা আসবেন, গেস্ট এসেছেন, তারা এখানে গান গাইবেন, বাইরে থেকে এসেছেন কলকাতা থেকে। তো তাদের যে সাউন্ড সিস্টেম সেগুলো ঠিকঠাক করা হচ্ছে। তো এসব দেখে আমরা আস্তে ধীরে বাড়ি চললাম।
তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মোটামুটি আস্তে আস্তে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো চারদিকে নানা রকম স্টল বসেছে, এদিকে এগরোল, মোমো এসব বসেছে। তো পাঁপড় মাখা, তারপরে বাদাম মাখা এসবেরও দোকান রয়েছে, চা তো রয়েছেই। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর মেলার মতো একটা সিচুয়েশন হয়েছে, যেখানে আমরা খুব মজা করব, আজকে রাতটা খুব আনন্দ করব। আমার বাবা, তাকে তৈরি করবার পিছনে স্কুলের যে ভূমিকা, আমাদের সবাইকে তৈরি করবার পিছনে স্কুলের যে ভূমিকা, তাকে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি। আমি অনুরোধ করব, আপনারা এখানে যেভাবে দাঁড়িয়ে টোটালটা সাজিয়েছিলেন, আপনারা যেভাবে দাঁড়িয়ে সমস্তটা করেছেন, এত সুন্দর সুন্দর মডেল আমি আজকে সকালবেলা দেখলাম বর্তমান ছাত্রদের থেকে। এগুলোকে যদি সংগ্রহ করে রাখা যায়, এগুলোকে যদি সংরক্ষণ করে রাখা যায়, আপনারা যদি তার জন্য একটা সংগ্রহশালা তৈরি করতে পারেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এই কাজের জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি। আমি আশা করব আপনারা এটা গ্রহণ করে আমাদেরকে বিপ্লবদাকে নিয়ে আসবেন। তাদের খুব ইচ্ছে আমাদের বিপ্লবদা, সকলের প্রিয় বিপ্লব পাল, তাকে কিছু তুলে দেওয়া। আর আমাদের প্ল্যাটিনাম জুবলি উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে অর্কজ্যোতি, একটু যেও না, একটু দাঁড়িয়েও, আমি ভুলে গেছি এই ম্যাগাজিনটা দেওয়ার। আমাদের কার্যকরী সম্পাদককে বলবো বিপ্লবদার হাতে কমপ্লিমেন্টারি একটা ম্যাগাজিন, কমপ্লিমেন্টারি বিপ্লব থেকে হয় না, আমাদের বেশি বলবার এখানে সুযোগ নেই, কেউ কিছু বলবেন না। বিপ্লবদাকে একটু উত্তরীয় পড়িয়ে দেবেন। আমাদের ভূপেনদাকে বলবো একটু আমাদের প্ল্যাটিনাম জুবলির উত্তরীয়টা পড়িয়ে দেবেন। সবাই একটু প্লিজ হাততালি দেবেন, প্লিজ। এবার আমি বলবো আমাদের কার্যকরী সম্পাদক পার্থপ্রতিম বসুকে, বরুণ বসু একটু মঞ্চে চলে আসবেন। কার্যকরী সম্পাদক ভিক্টর বিপ্লবদার হাতে, বিপ্লবদার হাতে কমপ্লিমেন্টারি কপি, কোনো কমপ্লিমেন্টারি হয় না, বিপ্লবদার যে কাজ তুলে দিলেন। তার সহপাঠী বন্ধুরা কিছু উপহার, মাসুদদা, মলয়দা এবং ভূপেনদা, তিনজনকে আসতে বলবো প্লিজ একটু। 26শে জানুয়ারি এই সন্ধ্যা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত, তো তার মাঝেও দেখুন ভিড় আস্তে আস্তে জমে উঠেছে। এখানে বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রীরা যেমন রয়েছে, তেমন রয়েছেন শিক্ষক শিক্ষিকাদের পরিবার, তেমন রয়েছে বর্তমান ছাত্রছাত্রীদের ফ্যামিলি মেম্বার্স, রয়েছে আশেপাশের জনসাধারণ। সবাই মিলে চেয়ার কিন্তু দখল করতে এসেছে, কারণ চেয়ারে বসে এই শীতের রাতে আমাদের সুদূর কলকাতা থেকে যারা এসেছেন গান গাইতে, তাদের গানকে উপভোগ করবে, এটাই হয়তো কাম্য। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে নাচতে প্রোগ্রাম দেখবে অনেকে। তো সব মিলিয়ে আস্তে আস্তে আমাদের যে আগামী অনুষ্ঠান রয়েছে গায়ক গায়িকাদের, সেটা সবাই মিলে উপভোগ করতে চলেছে। তো তার ফাঁকে আমরা বনশ্রীদির গান শুনলাম। বনশ্রীদি দারুণ দারুণ গান আমাদের উপহার দিল। তো বনশ্রীদির গান শুনে এক ফাঁকে চলে গেলাম মিড ডে মিল রুমে। তো মিড ডে মিল রুমের পাশে রয়েছে কিচেন, সেখানে সজলদা এবং তার যে পুরো টিম রয়েছে তারা রান্নার আয়োজন করছেন। এই যে মানে কয়দিনব্যাপী সজলদা যেভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে গেল, তো সত্যি সেটার কোনো তুলনা হয় না। তো আজকের মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, আর যারা ভেজ তারা চিলি পনির খাবেন, সাথে তো স্যালাড রয়েছে। তো প্রত্যেকটা আইটেমের প্রস্তুতি পর্ব চলছে। তো এগুলো কিছুক্ষণ ধরে দেখে আস্তে ধীরে আবার বেরিয়ে পড়লাম, কারণ ওদিকে আবার আমার সব বন্ধু বান্ধবীরা অপেক্ষা করছে যে গান মানে যে হবে, যে গায়িকা আসছে তার গানের সাথে একটু নাচও হবে। তো সুদূর কলকাতা থেকে সরমিতা এসেছে, ও ওর সুন্দর সুন্দর গানের ডালি দিয়ে আমাদেরকে দারুণ দারুণভাবে মানে নাচে বলুন, আনন্দ দিয়ে বলুন, জমিয়ে রেখেছে। সমস্ত দর্শক নাচের তালে আর হৃদয় দিয়ে এই সরমিতার গান উপভোগ করলো। তো মাঝখানে বেশ ঠান্ডা লাগছিল, তাই আমরা চলে আসলাম চা খেতে। চা খেয়ে এখানেও একটু
আড্ডা না দিলে হয় বলুন তো? এখানে যে কাকুরা রয়েছে, স্যার রয়েছে, দাদারা রয়েছে, সবার সাথে টুকটাক গল্প করে আবার চলে গেলাম নাচের তালে তালে তাল দিতে। তো এখানে সুন্দর সুন্দর গান শুনে তারপর টুক করে আমরা কিন্তু চলে গেলাম ডিনার করতে। তো সরমিতা বেশ ভালো ভালো গান আমাদের শোনাচ্ছে। তো শীতের রাতে এত সুন্দর সুন্দর গান শুনে মনটা সত্যিই ভালো হয়ে গেল। আর চারদিকের লোকজন দেখছেন বন্ধুরা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। দাঁড়ানোর এক তিল জায়গা নেই, বসার জায়গা তো নেই। এই শীতের রাত প্রায় 9টা, 9:30 হবে। তো ভিড়টা একবার দেখুন। তো বেশ ভালো লাগছে। বানারহাট হাই স্কুলের 75তম বর্ষ, আর সেটার আজ শেষ দিন। তো 3 দিন, ঠিক 3 দিন না, 3.5 দিন, 23 তারিখ বিকেল থেকে আর 26 তারিখ রাত, এই কদিন যে আনন্দ, যে মজা আমরা করেছি, যে সুন্দর সুন্দর যে আমরা সময় কাটিয়েছি, তা আজ কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, সব কিছু ফাঁকা হয়ে যাবে। ভাবলেই জানেন তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আবার গান শুনে নাচ করে সব ভুলে যাচ্ছি। তো এইভাবে নাচে গানে তাল মিলিয়ে এত খিদে পেয়েছে যে আর দেরি করা যাচ্ছে না। বারবার খাবো খাবো ঠিক করছি যে ডিনার করতে যাব, যেই আবার গান শুনছি নাচতে নেমে গেছি। তো অনেকক্ষণ নাচানাচি করে এত খিদে পেয়ে গেছে যে আর দেরি করা সম্ভব না। তাই আমি, পাপিয়া, পদ্মা, তিতলি, মৌলি সবাই মিলে আমরা চলে গেলাম ডিনার করতে মিড ডে মিল রুমে। আর তার মধ্যে আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খিদেটা যেন একটু বেশিই পেয়ে যাচ্ছে। তো কোনটা ছাড়বো, খাওয়াটা না নাচাটা? কোনোটাই ছাড়া যাচ্ছে না। তো একবার ভাবলাম যাই একটু খেয়েই আসি, তারপরে আবার নাচবো। কারণ সমস্ত প্রোগ্রামের শেষে ভিড়ও হবে, রাতও অনেক হয়ে যাবে। তো এই কারণে আমরা আর বেশিক্ষণ দেরি না করে আমরা ডিনার রুমে চলে গেলাম। তো খাবার যখন খেতে গেলাম তখন দেখলাম বেশ লম্বা চওড়া লাইন, আর ভেতরে মনে হচ্ছে প্রচণ্ড ভিড়। হ্যাঁ বন্ধুরা, সত্যি ভেতরে এতটাই ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই। তবুও ঠেলে আমরা কোনো রকমে জায়গা করে নিলাম। তো এখানে আবার সেই বন্ধু বান্ধবী, পুরনো মানুষজন, বর্তমান স্টুডেন্টরা, সাথে শিক্ষকরাও রয়েছেন। আর এই আঙ্কেল দেখুন কন্টিনিউ 3 দিন ধরে অভিভাবকের মতো সমস্ত খাবার দেখা শোনা এবং কে পেলেন কে পেলেন না সমস্ত কিছু দেখে যাচ্ছে। তো সাথে তো রয়েছেই আমাদের সজলদা, গৌতম কাকু, আরও সবাই দাদারা। তো এদের প্রত্যেকের অবদান একদম অনস্বীকার্য। তাদের যে অবদান, তাদের যে পরিশ্রম, আমি এক কথায় বলবো তার তুলনা হয় না। তো যাই হোক, সবাই মিলে করেছি বা সবাই মিলে করেছে বলেই তো এত সুন্দর একটা অনুষ্ঠান এই কদিন ধরে হলো, তাই না? আর সবার এই ভালোবাসা, সবার সহযোগিতা সব মিলেমিশে একাকার হয়ে শেষ হয়ে যাবে হয়তো, কিন্তু স্মৃতিটা তো থেকেই যাবে। তো মৌলি তার ফ্রেন্ডদের নিয়েও খুব মজা করছে। তো আমরা সবাই মিলে খেতে বসলাম। এখানেও মোটামুটি জায়গার একটু অভাব, তবুও আস্তে ধীরে জায়গা করে নিচ্ছি, কারণ বড়দের জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তো সব মিলিয়ে আমরা খেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। তো তাড়াতাড়ি করে খেতে হচ্ছে, কারণ আবার ওই যে গান নাচ এগুলো তো টানছে না, যেতে হবে খুব তাড়াতাড়ি। তো এদিকে আবার খাওয়া দাওয়া করতে করতেও অনেক গল্প, অনেক কথা মনে পড়ে যাচ্ছে। তো সব কিছু স্মৃতি রোমন্থন হচ্ছে। তো এইগুলোই থেকে যাবে। আবার এই খেতে খেতে একটা কথাই মনে হচ্ছে, আমরা এই 3 দিন দুবেলা যে আনন্দ, যেভাবে আমরা সময় কাটিয়েছি, খেয়েছি, আমরা যে গল্প করেছি, এই যে নাচ গান, এগুলো কালকে থেকে আর পাবো না। সব ফাঁকা। আবার একঘেয়ে জীবন, আবার একঘেয়ে কাজ। কিন্তু এর মাঝে এই যে স্মৃতিগুলো, এগুলোই তো অক্সিজেন দেবে। এগুলোই চলার পথে বলবে এগিয়ে যা, আমি কখনো না কখনো তোদের সাথে আছি। তো এই সময়টুকুকেই ধরে রাখার জন্যই আমার এইটুকু প্রয়াস। তো চেষ্টা করে যাচ্ছি সবাইকে যাতে একটু সুন্দরভাবে আনন্দ দিতে পারি। তো এদিকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড দিয়ে দারুণ একটা ডিনার আমরা করলাম। তো বাইরে বেরিয়ে দেখি বাইরেও মানে অনেকটাই লাইন, যারা ধরুন
খাবে তারা লাইন দিয়েছে, বা কেউ গল্প করতে এসেছে। আর আমাদের প্রধান শিক্ষক মহাশয়, সে তো একদম বলে না, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাবা বা কাকারা যে ভূমিকা পালন করে, তিনি তাই করে যাচ্ছে। তার ফ্যামিলির কোনো অনুষ্ঠান সে একদম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কন্টিনিউ বিগত 1 বছর ধরে পালন করে যাচ্ছে। আজকে তার শেষ দিন। একটা মন খারাপের সুর কিন্তু বেজেই চলছে। তো বাইরেও সবাই কিন্তু জায়গা করে নিয়েছে, ডিনার করছে, সাথে গল্প আড্ডা। এই স্কুলের যে মাঠটা, এই ভেতরের যে জায়গাটা, সেটাকে তুলে ধরে রাখছে স্মৃতির কোনো এক পাতায়। আর কিছু কিছু যারা রয়েছে, স্টুডেন্ট বলুন বা প্রাক্তনী বলুন, তারা কিন্তু এখানে অনেকটা সময় কাটাচ্ছে, কারণ কাল থেকে যে সব ফাঁকা হয়ে যাবে। তো বেশ ভালো লাগছে। তো সব মিলে মিশে আমরা আস্তে আস্তে চলে গেলাম আবার যেখানে গান হচ্ছে। তো এখন আমাদের সরমিতার গান মোটামুটি শেষ হয়ে এসেছে। তো এখন গান করতে উঠেছে অরিন্দম। ও খুব সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছে। ওর গানেও সবাই কিন্তু দেখুন কি সুন্দরভাবে নাচছে। তো খুব মজা, খুব মজা হলো, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আর আস্তে আস্তে রাত বাড়ছে, তো সময়টাও অনেকটাই সীমিত। তো বেশিক্ষণ আর হয়তো ও গান করতে পারবে না। তবে যতটুকু গান ও করলো, আমাদের কিন্তু মন প্রাণ ভরিয়ে দিল। ছোট থেকে বড়, বয়সের কোনো ভেদাভেদ নেই, সবাই ওর গানে কিন্তু নেচে চলেছে। তো আজ মোটামুটি শেষ দিন, রাত প্রায় 11টা। তবুও মনে হচ্ছে যেন এই সময়টা শেষ না হয়। তো আস্তে আস্তে রাত বেড়ে চলছে। তো প্রশাসনের কড়া নির্দেশ, বেশি রাত করা যাবে না। তাই একটা বাধা তো রয়েছেই। তাই সমস্ত অনুষ্ঠান প্রায় শেষের পথে। তো যতবারই অরিন্দম নেমে যাচ্ছে, নামার চেষ্টা করছে কি গান করবে না, তো আমাদের সবাই কি আর সেটা মানতে চায়? জোর করে একটার পর একটা গানের অনুরোধ আসছে, আর ওকে গান গেয়েই যেতে হচ্ছে। শীতের রাত, নাচতে নাচতে শরীর গরম হয়ে যাচ্ছে, আর তার সাথে আনন্দ। কোনোটাই কি ছাড়া যায় বলুন তো? মোটামুটি 3 ঘন্টা ধরে নাচ, গান, আনন্দ, হুল্লোড় সবাই খুব সুন্দরভাবে উপভোগ করলো। এখানে অনেকেই কিন্তু বাইরে থেকে এসেছে, যারা একসাথে বন্ধুদের সাথে বলুন বা ফ্যামিলির সাথে বলুন সময় কাটালো। তো সব মিলিয়ে একটা জমজমাটি পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা প্রায় শেষ হতে চলল। আমাদের যে 1 বছরের কর্মযজ্ঞ ছিল, সেটি সমাপ্ত ঘোষণা করবেন। আমি প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা এসেছেন, মাসুকদা ওখানে খাওয়ার ওখানে ভিড় দেখে নিজের হাতে থালা দিচ্ছেন, মিরাজদা, মলয়দা, বিপ্লবদা অভিভাবকের মতো এই কয়দিন পাশে থেকেছেন আমার রুমে, সব সময় পাশে থেকেছেন। 87, 88 ব্যাচের ছাত্রছাত্রীরা সবাই মিলে এসেছেন বলেই এই অনুষ্ঠান সফল হয়েছে। অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক ঘাটতি হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে বলছি, রাগ যদি হয় আমার উপর, আমাদের উপর করো। এই বানারহাট উচ্চ বিদ্যালয়ের উপর কোনোদিন কোনো রাগ রেখো না। এই প্রতিষ্ঠানে কোনো কালি লাগবে না, এই প্রতিষ্ঠান স্বচ্ছ থাকবে। মন্টুদা, বিপ্লবদা, আমাদের স্কুলের অনেক স্টাফ, এখানে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী, মাসুকদা, মিরাজদা। 100 বছর পরে অনেকের মুখ থাকবে না পৃথিবীতে। মনে হচ্ছে যেন ওই বিজয়া দশমীর ভাসানের বাজনা বাজলো। প্রাক্তন ছাত্রীরা আজকে যাচ্ছে, ছাত্ররা যাচ্ছে বিকালবেলা, হাপুস হুপুস করে কাঁদছে, যে মনে হয় হারানো শৈশব তারা ফিরে পেয়েছেন। আবার 100 বছর পরে দেখা হবে। সরি, 100 বছর না, 25 বছর পরে 100 বছরে আমরা মিলিত হব। ব্যাস বন্ধুরা, সব শেষ। গানও শেষ হয়ে গেল, নাচও শেষ হয়ে গেল, অনুষ্ঠানও শেষ হয়ে গেল, আমাদের সমস্ত রকম যে পরিশ্রম তাও শেষ হয়ে গেল। তবু একটা কিন্তু শেষ হয়েও হইল না শেষ, সেই 2টো লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়ল। কারণ প্যান্ডেল হয়তো থাকবে না, এই খালি চেয়ার হয়তো থাকবে না, থাকবে না এই স্টেজ, থাকবে না এই লাইটিং, কিন্তু স্কুল ভবনটা তো থাকবে, বিদ্যালয়ের মাঠটা তো থাকবে, থাকবে জানালা, দরজা, গাছ, থাকবে এই সুন্দর আকাশ বাতাস। সব কিন্তু বারবার বলে উঠবে যে
আবার হবে 25 বছর পরে। এই আশা নিয়ে বন্ধুরা আমরা সবাই মিলে বাড়ির পথে রওনা দিলাম। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে বাড়ি চলছি, একটু মন খারাপ, একটু চোখের জল নিয়ে। তো বন্ধুরা আমার ব্লগ এখানেই শেষ হয়ে গেল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। টাটা।